কাল ঢাকায় জামাত সহ ৮ দলের মহাসমাবেশ। এই সমাবেশ ঘিরেই ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতি। টিভি টকশোতে, চায়ের দোকানে, রাজনৈতিক বক্তৃতায় ঘুরে ফিরে আসছে একই প্রসঙ্গ। ৫টি দাবি থাকলেও জামাতের এখন মূল দাবি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং সেই রায়ের ওপর জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন। তারা যে এটা আদায় করেই ছাড়বে সে কথা বহুবার বলেছে এর আগে। জামাত নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে তারা আঙ্গুল বাঁকা করবেন। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের কথা একটাই, কোনো গণভোট টোট চলবে না। যদি হয়ও তারপরও সেটা হবে ভোটের দিন, তার আগে কোনোভাবেই নয়। এদিকে সরকার বলছে, আপনারা বিএনপি জামাত 13 দিনের মধ্যে এসব বিষয়ে একমত হয়ে আমাদের সিদ্ধান্ত জানাবেন, না হলে আমরাই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিব। সে সময় শেষ হতে চলেছে 2-1 দিনের মধ্যেই। গণভোটের ব্যাপারে জামাত যে ভোটটা আগে চায় এটা এখন সঠিক হিসাবে মনে করছেন নেটিজেনরা। জামাত একটু চাপ দেয়াতে এখন বেরিয়ে আসছে আসলে বিএনপি গণভোটটা চাই না। নির্বাচনের দিন পর্যন্ত এটা টেনে নিয়ে গেলে টানা হেঁচড়ায় জুলাই সনদের কাগজটাই ছিঁড়ে ফেলার সম্ভাবনা আছে। তাদের সকল নেতা ও ভোকালিস্টরা স্পষ্ট বলেছেন, গণভোট মানুষ বোঝে না, তারা সেটা চায় না। তবে কি আগামী 11 তারিখেই এসপার ওসপার কিছু একটা হয়ে যাবে? জামাত আগামীকালের মধ্যে নির্বাচনের আগে গণভোট দাবিতে সরকারকে বাধ্য করতে চায়। সেটা না করলে হাঙ্কি পাঙ্কি করার জন্য তারা সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে বলে হুমকি দিয়েছে। বিএনপি নেতা মির্জা ফখরুল জানেন, জামাত শুধু সরকারকে নয় তাদেরকেও হুমকি দিয়েছে। তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল তারা একটি জোট বানিয়েছে, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কেন নির্বাচনের আগে গণভোট হতে হবে কেন? আমরা বলেছি আমরা গণভোট মানছি, কিন্তু গণভোট নির্বাচনের দিনই হতে হবে, কারণ দুটি ভোট করতে গেলে অনেক টাকা খরচ হবে। বাহ, মির্জা ফখরুল সাহেব। তো ফখরুলের যুক্তি খুবই দুর্বল। তিনি বুঝতে পারছেন কেন জামাত আগে গণভোট চায়, কিন্তু সেটা বলতে পারছেন না মুখ ফুটিয়ে, কারণ জুলাই সনদে তারা স্বাক্ষর করে ফেলেছেন। জামাত গণভোটের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সংশোধনী বিষয়ে 42টি পয়েন্ট পাশ করিয়ে নিতে পারলেই কি করবে তাও বুঝতে পারছেন, অথচ অনেক টাকা খরচ হবে বলা ছাড়া শক্ত কোনো যুক্তি দাঁড় করাতে পারছেন না। টাকা এখানে মূল ফ্যাক্টর নয়। মূল ফ্যাক্টর হলো গণভোটে জুলাই সনদ পাশ হয়ে গেলে তারেক রহমান বিএনপি যদি ক্ষমতায়ও যায় তাও আরামে লুটপাট করতে পারবে না। তারেক রহমান শেখ হাসিনার মতো টানা 4 বার প্রধানমন্ত্রী হতে পারবে না। উচ্চকক্ষে পিয়ার হবে, ফলে বিএনপি চাইলেও নিজেদের সুবিধা মতো আইন পাশ করতে পারবে না। সংবিধান সংশোধন করে 96 আর 2006 সালের মতো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ধানাই পানাই করতে পারবে না। বিচার বিভাগ স্বাধীন হবে, ফলে ইচ্ছামতো বিচারপতি নিয়োগ দিতে পারবে না। পিএসসি হবে শক্তিশালী, ফলে লুৎফুজ্জামান বাবরদের বিনা পড়াশোনায় ছাত্রদলের ছেলেদের ডিসিএসপি বানানোর খায়েশ পূরণ হবে না। এখন বিএনপির যুক্তি হলো, কিন্তু এসব করতে না পারলে, ক্ষমতা খাটাতে না পারলে, দেশের টাকা বিদেশে পাচার করতে না পারলে সরকার গঠন করে লাভটা কি ভাই? আমরা কি জামাতের মতো ওয়েলফেয়ার পলিটিক্স করব নাকি? লুটপাট না করলে সে আবার কিসের পলিটিক্স? কিন্তু এরা এটা বুঝতেছে না মানুষ কেন আওয়ামী লীগকে হটাইছে। বিএনপি তো দূর কি বাদ, গণ অভ্যুত্থানের দল দাবি করা এনসিপিও লুটপাট করে পার পাচ্ছে না। 24 পরবর্তী বাংলাদেশে এটি আর সম্ভব নয়। মানুষের ভয় কেটে গেছে, মানুষ পরিবর্তন চায়, চাঁদাবাজির শেষ দেখতে চায়, দুর্নীতির ইতি দেখতে চায়। ফলে বিএনপি যদি জনমতকে উপেক্ষা করে আগের মতোই আরেকটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ হতে চায়, তাহলে তাদের পরিণত হবে হাসিনার মতোই। এর ফলে বিএনপির রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তারা কিন্তু জুলাই সনদের সকল পরিবর্ধন, সংযোজন, বিয়োজন মানতে বাধ্য থাকবে বলে স্বাক্ষর করেছে বহু আগেই, কিন্তু ভেবেছিল এখানেই শেষ, আর হয়তো বাস্তবায়ন করতে হবে না। ভোটে জিতলে তো সব বাতিলই করা যাবে। শখ করে নাক ফুরিয়ে বিএনপি যে গ্যারাকলে পড়েছে তা তারা বুঝতে পারছে না। জনগণ যে এমনি তাদের হাতে ক্ষমতা তুলে দেবে না তা এই অবুঝরা বুঝে না। এখন আগামী কয়েকদিনের মধ্যে ডাইনামিক কোনো সিদ্ধান্ত নিতে না পারলে নিজেরা তো শেষ হবেই, সাথে দেশও পড়ে যাবে অতল গহ্বরে। আগামী কয়েকদিনে বড় ধরনের কিছু না ঘটলে জামাতের বর্তমান পজিশন, তাদের নেতাদের প্রচ্ছন্ন হুমকিতে মনে হচ্ছে জামাত আগে গণভোট দাবি আদায় করেই ছাড়বে। জামাতের নেতৃত্বে 8 দলীয় ইসলামী দলগুলোর জোটের চেয়ে বিএনপির শক্তি বেশি হওয়ার পরও বিএনপি ভয় পাচ্ছে যে তারা যদি কোনোভাবে ভোটের আগেই গণভোট আদায় করে নেয় তাহলে লুটে পুটে খাওয়ার কোনো স্বপ্ন আর আলোর মুখ দেখবে না। বিএনপিকে বুঝতে হবে আগের দিন বাগে খাইছে, জামাত তার চিরচেনা রাজপথে ফিরে এসেছে।
11 নভেম্বর হয়তো ঐতিহাসিক পল্টনের ময়দান থেকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এমন কিছু একটা ঘোষণা দিবেন যা আগামীর রাজনীতির গতিপথ পাল্টে দিবে। পিআরও ছাড় দিলেও এবার গণভোট ইস্যুতে জামাত চুল পরিমাণ ছাড় দিবে না। এমনও হতে পারে গণভোট এবং জুলাই সনদের অধ্যাদেশ জারি না দিলে জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে না। শুধু যাবে না তা নয়, নির্বাচন হতেও দিবে না। ফেব্রুয়ারিতে নির্বাচনে জামাত না গেলে তখন জামাতের পাশে এসে দাঁড়াবে এনসিপি সহ অন্যান্য দলগুলো। এনসিপিও বলবে জামাতের সুরে আমরাও নির্বাচনেও যাব না, কেননা এনসিপি মনে প্রাণে যাচ্ছে দলটা গুছানোর জন্য কিছু সময় পাক, তারপর নির্বাচন হোক। যত দেরিতে নির্বাচন হবে এনসিপির জন্য তত ভালো হবে। আসল চালটা হচ্ছে এখানেই, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। জামাত যদি একবার ঘোষণা দিয়ে দেয় গণভোট ছাড়া নির্বাচনে যাব না, তাহলেই খেলা জমে যাবে। জনগণও চায় জামাত এই ঘোষণাটা দিয়ে দিক। সোজা আঙ্গুলে যেহেতু ঘি উঠছে না, তাহলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। তখন বিএনপি বাধ্য হয়ে নরম সুরে বলবে দেশের স্বার্থে জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি গণভোটে রাজি আছে, এবং সেটা আগামী জাতীয় নির্বাচনের আগেই। ইতিপূর্বে নানান সময় ঐক্যমত্য কমিশনে জামাতের দেওয়া অনেক প্রস্তাব বিএনপি শেষমেশ মানতে বাধ্য হয়েছে, কারণ জামাত আঙ্গুলটা বাঁকা করেছিল। গণভোটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন 10 তারিখের মধ্যেই গণভোটের রোডম্যাপ ঘোষণা না দিলে 11 তারিখ কর্মসূচি ঘোষণা করা হবে, এবং সেটা হবে কঠোর কর্মসূচি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করা হবে। এইবার খেলা হবে দেশের প্রয়োজনে। গুম খুন লুটপাট কায়েম না হওয়ার বিরুদ্ধে খেলা, জনগণ বনাম বিএনপির খেলা। সবার দাবি একটাই, গণভোট আগে হতে হবে, নো হাঙ্কি পাঙ্কি। তবে বিএনপিও হয়তো বসে থাকবে না, তারাও তাদের না দাবির পক্ষে মাঠে নামবে। ফলে এই লড়াইটা হবে আরেকটা স্বৈরাচার বনাম ছাত্র জনতার লড়াই। এই লড়াইয়ে জিতবে কারা? দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।